बोलो भगवान रामचंद्र की, भगवान रामचंद्र की, दशरथ जी की, कौशला कैकेयी सुमित्रा माता की, भुवन मंगल हरिनाम की, कलिजुगेर पावन अवतार पति पावन गौर सुंदर भगवान की, जय दयालुता चांद की, आदित्य आचार्य की, राधाधर पंडित की, शिवास ठाकुर की, राधा श्याम सुंदर भगवान की, भक्ति अधिष्ठात्री देवी तुलसी महारानी की, भागवत भगवान की, विघ्न विनाशन नृसिंह भगवान की, जय श्री मृदंग भगवान की, कलिजुगेर जुग धर्म हरिनाम संकीर्तन की, बोलो हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे। मायरा उल्लध्वनि सबाई निरापत्ता पालन करबेन। भगवते वासुदेवाय। भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वंदे अहं श्री गुरु श्रीयुत पद कमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथ नित्यं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पदं सहगण ललिता श्री विशाखा नितांश्च वंदे गुरु निशिभक्ता निशिंशवतारकं तत्प्रकाशं च तत्शक्ति कृष्ण चैतन्य संगकं वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहद्वैत गौरधौ पुष्पवंत चित्र संदतमनादौ आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनौ कपितरौ कमलताक्षौ विश्वम्भर द्विजवरो जुगधर्म पालो वंदे जगत प्रियकरो करुणावतारो नमस्त्रिकालाय सत्याय जगन्नाथ सुताय च सौभिताय सपुत्राय सकलत्राय ते नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते परमानंद दासगुरुवेति नामिने तमादिदेवं करुणानिधानं तमालवरणं श्रीतरवतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी तं प्रणमामि हरि प्रिये। बिंदा वै तुलसी दब्बै प्रिया वै केशव सच कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिंधु भैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। श्री गौर सुंदर मोरे जे कहान बानी ताहा बिना भालो मंद नाहि किछुई जानी मोर जिहा बिना যন্ত্র তুমি বিনা ধারি
তোমার মনে যে রূপে উঠে সে মত উচ্চারে গ্রন্থের আরম্ভে করি মঙ্গল আচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন অনাশে হয় নিজ বাঞ্ছিত পূরণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী শ্রী হরিগুরু সাতত ব্রাহ্মণ বৈষ্ণব পিতৃ মাতৃচরণে অসংখ্য দণ্ডবতী পূর্বেকেয়ম শ্রদ্ধালু সজ্জন শ্রদ্ধেয় গৌরভক্ত মণ্ডলী আমার অনন্ত কোটি ষষ্ঠাঙ্গ প্রণাম সবার আতুল চরণে। আজ এই মহতি হরিবাসরে আজকে যারা উপস্থিত হয়েছেন তারা অতি সৌভাগ্যবান, কারণ কোটি জন্ম স্বীকৃতি না থাকলে তা এই ভাগবত আসরে আসা যায় না। অথচ মাঠে কোনো বেড়া দেওয়া নেই, কিন্তু সবাই কেন আসছে না? স্বীকৃতিবিহীন ভাগবত কথা শ্রবণ করা ভাগ্যে থাকে না। তাই আপামর জনসাধারণ সবাইকে জানাই ভাগবতী আমন্ত্রণ। যতদূর প্রবাহিত হচ্ছে সবার কল্যাণ সবার মঙ্গলের জন্য আমি চাইব, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, হরি ছাড়া পথ নেই। আজকে যে সুন্দর তিথিতে উপস্থিত হয়েছ, আর এই তিথিতে আমরা ভগবান রামচন্দ্রকে ত্রেতাযুগে লাভ করেছিলাম। তাই আমরা তো সে সৌভাগ্যবান নয়, আমরা তো কলিযুগের মানুষ। তাই ত্রেতাযুগের অবস্থাটাকে আজকে আমরা আস্বাদন করাবো, যে ত্রেতাযুগ কেমন আর সেই যুগের কেমন মানুষ ছিল। তাই আজকে আমার পরম দয়াল গুরুদেব, যিনি স্বয়ং জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি, যিনি গুরুদেব গুরু কৃপাহি কেবলম, প্রত্যেক মানুষের গুরু আশ্রয় করা প্রয়োজন। ভগবান সে আমার পতিত পাবন গৌর সুন্দর কলিযুগের ভগবানের গুরুদেব ছিলেন, যিনি আদি গুরু জগন্নাথ মিশ্র সচিমাতা, আর ছিলেন শিক্ষাগুরু গঙ্গাধর দাস পণ্ডিত, আর ছিলেন দীক্ষাগুরু ঈশ্বরপুরী, আর কে ছিলেন না সন্ন্যাস গুরু কেশব ভারতী। তাহলে আমার চৈতন্য মহাপ্রভুর কলিযুগের ভগবানের গুরুদেবের সঙ্গে পরিচয় হলো। নিতাই চাঁদের অবধূত 24.5 গুরু, নিতাই চাঁদের 24.5 গুরু। তাহলে চলে যাই দাপর যুগের ভগবানের কথা। দাপর যুগে যে ভগবান এসেছিলেন তিনার গুরুদেবের নাম ছিল নামকরণ গুরু, তিনি ছিলেন গর্গমুনি। মাতা পিতা 4 মাতা পিতা আদি গুরু বসুদেব তথা দেবকী মাতা, সেখানে নন্দ মহারাজ ও যশোদা মাতা, যাদেরকে আদি গুরু বলা হয়েছে। সবচেয়ে বড় গুরু মা বাবা। তাহলে আজকের জগৎ মা বাবার চোখে জল কেন? কারণ আমরা সেই গুরু দায়িত্ব এখনো গ্রহণ করতে পারিনি সবাই। মা বাবা আসল গুরু, যার দ্বারা আমরা পৃথিবীর আলো দেখলাম। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তি সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাই আজকের জগৎ মা বাবাকে বেশি ভালোবাসো। মা বাবা সবার কল্যাণ করে, পুত্রের অকল্যাণ কোনোদিন করেন না। কখনো কুপুত্র হতে পারে, মাতা পিতা কখনো হয় না। তাই আজকে সেই ভগবান কৃষ্ণচন্দ্র দাপর যুগের গুরুদেব গর্গমুনি ও শান্তিপুর মুনিকে পাওয়া যায়। মা বাবা তো রইল। তাহলে ভগবান রামচন্দ্রের গুরুদেবকে, ভগবান রামচন্দ্রের গুরুদেব ত্রেতা যুগের কথা বলছে বশিষ্ঠ মুনি। আর সেই দশরথ রাজার বংশের গুরু হলো বশিষ্ঠ মুনি। আজকে আমরা রামায়ণে চলে যাচ্ছি এই মুহূর্তে। সত্যযুগ ভগবান শ্রীকৃষ্ণ আদিপুরুষ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। তাই রামায়ণের স্তব তোমরা আস্বাদন করো, নীরবতা পালন করো।
रामं लक्ष्मणं पूर्वजनं रघुवरं सीतापतिं सुंदरं काकुत्स्थं करुणामयीं गुणनिधिं विप्रप्रियं धार्मिकं राजेन्द्रं दशरथतनयं श्यामलं शान्तिमूर्तिं वन्दे लोकाभिराम रघुकुलतिलकं राघवं राजेन्द्रं सत्यसन्धं दशरथतनयं वन्दे लोकाभिराम रघुकुलतिलकं राघवं रावणारिं दक्षिणे लक्ष्मणध्वनि वामत जानकी शोभा पुरुतो मारुतिज्जशक्तं नमामि रघुत्तमं राम रामचंद्राय भद्राय भेदसे रघुनाथनाथाय सीताय पतये नमो नमो। बोलो भगवान रामचंद्र की माता सीता जी की, दशरथ जी की, कौशल्या कैकेयी सुमित्रा माता की, आज के आनंद की, शुभ शुभ राम नवमी तिथि की, भुवन मंगल हरिनाम की, शीघ्र निताय गौर सीतानाथ प्रेमानंद। भगवान रामचंद्र जन्म कथा, भगवान रामचंद्र जन्म कथा साधारण नय। आज के सत्ययुग 197,53,20,000 বছর আগে সত্যযুগ সৃষ্টির আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, আর তা থেকে সৃষ্টি হলো ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হলো বিষ্ণু, गर्भोदय विष्णु, कारणोदय विष्णु, क्षीरोदय विष्णु, शेष साई विष्णु। और সেই शेष साई विष्णु आज के गर्भोदय विष्णु नाभिकमल থেকে সৃষ্টি হলো ब्रह्मा। ब्रह्मा বলছে আমি কে, কোথা থেকে এলাম, আমার কর্ম কি। আর ভগবান শ্রী বিষ্ণু তপস্যার इंगित दिलें और तपस्याय ब्रह्मा भगवान श्री विष्णु के सन्तुष्ट करे जानते पारलें सृष्टि तत्व। सर्वप्रथम भागवत कथा भगवान श्री विष्णु ब्रह्मा जी के दान करलें और ब्रह्मा जी से भागवत कथा दाहिका शक्तिते देखिते देखिते तार अपन मूर्ति दिभागे विभक्त है वही महामती एक अंश द्वारा विधि मिथुन हईला अन्य अंश द्वारा नर नारी रूपेते जन्मिला। सृष्टि हलो सत्ययुगेर एक सुंदर दिन, शुभ अक्षय तृतीया बुधवार। सत्ययुग शुरू हलो शुभ अक्षय तृतीया बुधवार और शुरू हलो सृष्टिर आदि पुरुष जिनी सृष्टिर आदि पुरुष जिनी स्वयं भगवान श्री कृष्ण ब्रह्मा के सृष्टि करालें और से ब्रह्मा आज के जेखाने दर्शन करलें जे चतुर्बदन हो गेल पृथ्वी जलमग्न और से ब्रह्मा दर्शन करे भगवान के शरण करे सृष्टि तत्व पेलें और से सृष्टिर द्वारा सृष्टि हलो सनक सनंद सनत कुमार सनातन आज सृष्टि हलो नारद और सृष्टि हलो ऋषिकुल। এই পরপর সৃষ্টি বাড়তে থাকলো। সত্যযুগ শুভ অক্ষয় তৃতীয়া বুধবার শুরু হলো যুগ। ভগবান সত্যযুগের যিনি ভগবান ছিলেন তিনি হলেন নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপী ভগবান শ্রী নারায়ণ। সেই নারায়ণ সত্যযুগের যুগধর্ম নাম ছিল नारायण परावेदा, नारायण पराखरा, नारायण परामुक्ति, नारायण परागति। और ओई जुगे भगवान के लाभ करते तपस्या और ध्यान द्वारा सत्ययुगे भगवान के लाभ करा जेत। और त्रेता जुगे भगवान रामचंद्र एलें। से भगवान रामचंद्रेर एक गोपन रहस्य जेटा आज के आमरा तुले धरबो। जगते रहस्य प्रकाश करा प्रयोजन। ए जन्मे यदि कोनो भूल करी परेर जन्मे छाड़ नहीं। ताई रामचंद्रेर जन्म रहस्य हलो अतीब गूढ़ निगूढ़ तत्व। ताई मायरा मन दिए श्रवण करो। आज के सेई भगवान रामचंद्रेर पिता रूपे जिनि एसेछिलेन नाम हलो दशरथ।
আর দশরথ রাজা তিনি বিবাহ করেছিলেন 750 মহিষী। অনেকে জানে 3 জন, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, কিন্তু না, 750 মহিষী। কোনো সন্তান হয়নি দশরথ রাজার। তিনি একদিন মৃগয়া করতে বেরোলেন, আর মৃগয়া করে সারা দিন কোনো মৃগা শিকার হলো না, হরিণী শিকার হলো না। এরপরে তিনি চলছেন, একটি শব্দ এলো, একটা জলে যেন হরিণী জল খাচ্ছে, তার মনে এলো। আর সেই হরিণীকে জল খাওয়ার শব্দ শুনে দশরথ রাজা চঞ্চল হয়ে পড়লেন। এই তো একটা হরিণ জল খাচ্ছে জলাশয়ে, ওই দিকটা জল খাচ্ছে, তাই না? আর দশরথ রাজার একটি গুপ্ত শিক্ষা ছিল, যেটা শব্দভেদী বাণ মারলে বহু দূর তার নিশান নিয়ে চলে যেতেন। তাই শব্দভেদী বাণ ছেড়ে দিলেন। আর যেই না শব্দভেদী বাণ ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে বাণ গিয়ে বিদ্ধ করলো একটি মানব শরীরে। আহ! চিৎকার হলো শব্দটা। দশরথ রাজা চঞ্চল হয়ে পড়লেন, কি আমি কাউকে সরবিদ্ধ করলাম, মানবকে? সর্বনাশ! আকুল প্রাণে ছুটে গেলেন রাজা। রাজা ছুটে গিয়ে তার মনের যে কষ্টটা প্রকাশ করলেন, হায় আমি কি করেছি, ওগো তুমি কে, পরিচয় দাও, আমি ভুল করে ফেলেছি, আমি তোমাকে এমন শব্দ, হরিণী জল খাচ্ছে বলে আমি ভুল করে ফেলেছি। তার অনুতপ্ত দেখে অন্ধ মুনির পুত্র সিন্ধু মুনি অভিশাপ দিলেন না, ওগো রাজা, আমি যদি তোমাকে অভিশাপ দেই তাহলে আমি কি জীবন পাব? আমার পূর্বের ইতিহাস মনে হয়ে পড়ছে রাজা। আমি এই কর্মের ফলের দোষী আমি নিজে। কারণ কপতি পূর্বজন্মে আমি বেদ ছিলাম, কপতি পাশাপাশি ছিল। আর সেই কপতির দুজনের একজনকে আমি তীরবিদ্ধ করে তাই মৃত্যুদণ্ড দিয়েছিলাম, আর একজন অভিশাপ করেছিল। ঋবেদ, আমাদের দুজনের একজনকে যখন তুমি এমন করে সঙ্গ ছাড়া করলে, তুমিও একদিন সঙ্গ ছাড়া হবে। আর সেজন্য তোমাকে আমি অভিশাপ দিলাম। তাই সিন্ধুমুনি কোনো অভিশাপ দিলেন না, বরং রাজার জন্য দুঃখ করলেন। হে রাজা, আমি তো আমার অভিশাপ পেলাম, কিন্তু তোমার এই কাণ্ডের ফল তো কি হবে তাই ভাবছি। রাজা, আমার একটা অনুরোধ, আমার বাবা মা অন্ধ, তাদেরকে আমি এক বনে বসিয়ে, অদূরে শ্রীফলের বনে বসিয়ে রেখেছিলাম। আমি জলের জন্য তৃষ্ণার্ত, পিতামাতার জলের জন্য এখানে এসেছিলাম। হায় আমার ভাগ্য, আমি পিতামাতাকে দর্শন না করে আমার জীবন চলে যাবে, জলটাও দেওয়া গেল না। আমার একটাই অনুরোধ, আমি অভিশাপ করব না। আমার পিতামাতার কাছে আমার এই দেহটি পৌঁছে দাও। বলতে বলতে, রুধির উঠতে উঠতে হা নারায়ণ করতে করতে সিন্ধুমুনি প্রাণ ত্যাগ করলেন। আর যেই না সিন্ধুমুনি প্রাণ ত্যাগ করলো, তার বুক থেকে তীরটাকে তুলে নিয়ে রাজা কাঁদতে কাঁদতে কোলে করে নিয়ে চলল পিতামাতার কাছে। এদিকে পিতামাতা তৃষ্ণায় কাতর, সিন্ধু এলি। সেই অন্ধকি বলছে, ওগো স্বামী, আমার সিন্ধু এত তো দেরি করে নাই, কেন আজ এত দেরি হচ্ছে? স্বামী বলছে, অন্ধকি, ও পাগলিনী, আজকে হয়তো কাছে কোথাও জল পায়নি, তাই দূরে হয়তো যেতে হচ্ছে, তাই
দেরি হচ্ছে, হয়তো কোনো গাছে ফল পায়নি, আগামী দিন থেকে আমরা উপবাসে আছি, আমরা কিছু সেবা করিনি, তাই অনেক দূরে গিয়ে ফল পাড়ছে, জল আনছে। ওই তো আমার সিন্ধু আসছে, ওই তো পাতার শ্রীফল, শুকনো পাতার মজমজ আওয়াজ, সিন্ধু 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 সিন্ধু। তুমি সাড়া দিচ্ছ না কেন? তুমি আমাদেরকে কেন সাড়া দিচ্ছ না? আমি দেখতে পাই না বলে কি পরিহাস করছো? সঙ্গে সঙ্গে ধ্যানে বসলেন। দশরথ রাজার বাক্যে, মুখে বাক্য আসে না, চোখে জল। আর এদিকে ধ্যানে বসে জানতে পারলেন যে দশরথ রাজা তার একমাত্র অন্ধের যষ্টি সিন্ধুকে তীরবিদ্ধ করেছে, তাই আজকে মৃতপুত্র নিয়ে দাঁড়িয়ে আছে দশরথ রাজা। উনি ছিলেন ত্রিকালজ্ঞ, তাই অন্ধক মুনি অভিশাপ দিলেন, রে রাজা, আজ তুমি কি করেছ? আমার একমাত্র অন্ধের যষ্টিকে তুমি তীরবিদ্ধ করে মেরে ফেললে। শোনো রাজা, এই পুত্র হারিয়ে আমি যে যন্ত্রণায় কাতর হচ্ছি, তুমি একদিন এই পুত্র সুখে হা পুত্র বলে তোমার প্রাণ যাবে, আমি তোমায় অভিশাপ দিলাম। এই বলতে বলতে রাজা দশরথ বদন খুললেন। ওগো অন্ধক মুনি, আমি নিরুপায়, আমি জানি না এমন দশা হয়ে গেছে, আমি শব্দবিধি বাণ মেরে তোমার পুত্রের প্রাণ কেড়ে নিয়েছি, তুমি যত অভিশাপ দাও আমার ভুল হয়ে গেছে হে মুনিবর। তবে একটা কথা, আমার তো পুত্র নেই, আমি সন্তানহীন। অন্ধক মুনি বলছে, রে রাজা, আমার কখনো কথা মিথ্যা হতে পারে না। তুমি বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে তুমি পুত্রেষ্টি যজ্ঞ করো। বিভাণ্ডক মুনিপুত্র ঋষ্যশৃঙ্গ যজ্ঞে তোমার চরু তোমায় দান করবে, আর সেই যজ্ঞের চরু সেবা করে তোমার 3 রানীর সন্তান হবে। আর যে সন্তান আসছে জানো, আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি ভগবান আসছেন তোমার ঘরে, যাও। এই বলতে বলতে অন্ধক মুনি ছটপট করতে করতে হা পুত্র বলে প্রাণ ত্যাগ করলেন। আর অন্ধকি তৎসহ সঙ্গে সঙ্গে তারও প্রাণ চলে গেল। রাজা বলে, হায় আমার ভাগ্য, আমি এখন কি করব? তাই একসঙ্গে আমাকে 3টা চিতা সাজাতে হলো। অন্ধকি, সিন্ধু। বাবা মা চিতা সাজানো হলো, বাবা মা চিতা সাজানো হলো দুপাশে, পুত্রের চিতা সাজানো হলো মধ্যখানে। আর দশরথ রাজা তাদের এই অগ্নিসংযোগ করলেন চিতায়। অগ্নিসংযোগ করে সৎকার করে তিনি গৃহে ফিরলেন। এরপরে তিনি চিন্তা করলেন বিভাণ্ডক মুনি কোথায় আছে। গুরুদেবের শরণাপন্ন হলেন। গুরুদেব হলো বশিষ্ঠ। হে গুরুদেব, এদিকে রাজ্যে ফেরার পূর্বে এই 3 জনকে একসঙ্গে চিতায় তুলে যে কি জ্বালা, দশরথ রাজা এই মনের জ্বালাকে দূর করার জন্য গুরুদেবের উদ্দেশ্যে গেলেন। আর দর্শন করলেন বশিষ্ঠ মুনি কোন যজ্ঞে তিনি চলে গেছেন। হায় আমার ভাগ্য, আজকে এমন বিপদে গুরুর দেখা হলো না। গুরুপুত্র বামদেব ছিলেন। ওগো রাজা, তোমার কি হয়েছে? কেন তুমি এমন করে কাতর হচ্ছ? ওগো গুরুপুত্র, তোমায় প্রণাম জানাই। আমার যা গা জ্বালা করছে, আমি যে কষ্ট পাচ্ছি বলে বোঝাতে পারছি না। আমি একসঙ্গে 3টা চিতায় সৎকার করে এলাম,
আমার একার দোষে 3 জন চলে গেল। এমন সময় সেই বামদেব বলছে, বহুদিন আগে শুনেছিলাম একজন মহাপাপী ছিল। পৃথিবীতে এমন মহাপাপী ছিল যেই মহাপাপীর দ্বারায় সেই মহাপাপীকে উদ্ধার করার জন্য একদিন মনস্থ করেছিলেন ভগবান যে ত্রেতা যুগে এমন মহাপাপী রাখা যাবে না। এই ত্রেতা যুগের মহাপাপী ছিলেন রত্নাকর দস্যু। আর এদিকে ভগবান নারায়ণ বৈকুণ্ঠে চিন্তা করছেন, আমাকে পৃথিবীতে যেতে হবে। তাই হঠাৎ একদিন বৈকুণ্ঠপতি নারায়ণ রাম রূপ ধারণ করলেন। বাম পাশে মাতা লক্ষ্মীজি সীতা রূপ ধারণ করলেন। আর এদিকে লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ হাত জোড়ো করে সামনে দাঁড়িয়ে আছে। হনুমান তিনি পা তলে করজোড়ে বসে আছেন। আর ভরত, শত্রুঘ্ন তারা পাখা চামর ব্যঞ্জন করছেন। ঠিক এমন সময় নারদ পৌঁছে গেলেন। নারদ পৌঁছে গিয়ে বৈকুণ্ঠে দর্শন করলেন। এ কি, আজকে ভগবান শ্রীহরি এমন রূপ, এ কি রূপ, কোন রূপ? রাম, সীতা, ভরত, লক্ষ্মণ, হনুমান। সঙ্গে সঙ্গে নারদ প্রণাম জানিয়ে পিতা ব্রহ্মার কাছে পৌঁছে গেলেন। আর পিতা ব্রহ্মা সমস্ত বার্তা জানিয়ে পিতা ব্রহ্মা কি করলেন, চলো দেবাদিদেব মহাদেবের কাছে যাই। আর এই মহাদেবের কাছে গিয়ে সমস্ত বার্তা জানতে পারলেন যে ভগবান এই রূপ কেন হয়েছে। ভগবান এই রূপ হয়েছে এই কারণ, ত্রেতা যুগে জয় বিজয়, ভগবান শ্রীহরির দ্বারী, বৈকুণ্ঠের দ্বারী জয় বিজয়, সনক, সানন্দ, সনত কুমার, সনাতন, তাদের অভিশাপে পৃথিবীতে রাবণ কুম্ভকর্ণ হয়ে জন্ম হবে রাক্ষস কুলে। আর ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য মর্যাদা পুরুষোত্তম ভগবান পিতৃসত্য পালন করার জন্য ভগবান যাবে বনে। তাদের সঙ্গে থাকবে লক্ষ্মণ ও সীতা দেবী তথা মাতা লক্ষ্মীজি। আর এই দৃশ্য, এই কারণ, তা সেই কারণ হওয়ার জন্য বামদেব জানতে পারলেন যে এটা 60,000 বছর আগে, ভগবান রামচন্দ্রের জন্মের 60,000 বছর আগের কথা। তাতে রত্নাকর দস্যুকে রাম নাম দিয়ে তার চেতনা ফিরিয়ে তিনি বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছিলেন। সেই কথাটা স্মরণ করে বামদেব সেই দশরথ রাজার গা জ্বালাকে জুড়াতে গিয়ে বলল, হে রাজা, তুমি রাম নাম করো, রাম নাম করো, রাম নাম করো, তোমার এই জ্বালা জুড়াবে। তাই বামদেব দশরথ রাজাকে রাম নাম করতে বললেন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় 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 রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম।
राजा राम पतित पावन सीताराम सीताराम जय जय सीताराम पतित पावन सीताराम सीताराम जय सीताराम पतित पावन सीताराम जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम जय जय रघुपति बोलो रामचंद्र की आज के आनंद की उपस्थित भक्तमंडली की भगवान रामचंद्र सीता देवी की जय लखन भरत शत्रुघ्न की दशरथ परिवार की कौशल्या माता की जय श्री कौशल्या माता सपरिवार की आज के आनंद की कोई कई सुमित्रा की शीघ्र निताय गौर सीतानाथ आज के दशरथ राजा এই মুহূর্তে বামদেবের আশ্রম থেকে চলে গেলেন 3 বার রাম নাম করে। আর এদিকে এই কাহিনীটা বামদেব জেনে বলেছিলেন জানো সেই মহা পাপী এই রাম নাম করে তিনি মরা ডালকে মরা মরা করে তার গাজালা দূর হয়েছে। তখনই জানতে চাইলেন আর সেই বার্তাটা জানাতে চাইলেন বামদেব কিভাবে এটা হলো ना महापापी छिलेन और भगवान ना कृपा करले महापापी सहजे उदय है ना उद्धार है ना नारद और ब्रह्मा आसছেন সেই দস্যু রত্নাকরের কাছে। ব্রহ্মা জিজ্ঞেস করছে রত্নাকর আজকে তুমি কেন কেন তুমি আমাকে হত্যা করার জন্য মুদগর তুললে আর মুদগর তুলতে গিয়ে কি হলো জানো বিপদটা সারা দিন আজকে কেউ আসেনি সন্ন্যাসী আসছে আর নারদ আর ব্রহ্মা বাপ ছেলে সন্ন্যাসী রূপ ধরে ওই পথ দিয়ে গিয়েছিলেন ওকে উদ্ধার করার জন্য কিন্তু সারা দিন কেউ না আসার জন্য দস্যু রত্নাকর ব্রহ্মাকেই মৃত্যুদণ্ড দিয়ে একজন সন্ন্যাসীর কাছে কি থাকে বস্ত্রটুকু ब्रह्मा बोलছে हे दस्यु তুমি এমন পাপ কাজ করছো কেন জানো তুমি কত পাপ করতে যাচ্ছ আমার কাপড়টা নিয়ে তোমার কি লাভ হবে না ওইটা বিক্রি করে আমি আমার সংসার চলবে আজ সারা দিন কেউ আসেনি। ব্রহ্মা বলছেন ব্রহ্মা বলে বুদ্ধি মরে কত পাবে ধন যত পাপ করিয়াছ কহিব এখন শত শত্রু মারিলে যতেক পাপ হয় এক গো বদিলে তত পাপের উদয়। শত শত্রু 100টা শত্রু মারলে যে পাপ হয় একটা গোবধ করলে সেই পাপ হয়। 100 ধেনু বধ যেই জন করে তত পাপ হয় যদি এক নারী মারে। কি হলো কথাটা 100 গোধন মানে গোমাতা হত্যা করলে যত পাপ করে এক নারী যদি মারে তত পাপ হয়। একটা নারীকে মারলে 100টা গোবধের পাপ হয়। 100 নারী হত্যা করে যেই জন 100 নারী হত্যা করে যেই জন তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ। 100 ব্রহ্মবধে যত পাপ হয় এক ব্রহ্মচারী বধে তত পাপ উদয়। ব্রহ্মচারী মালিরে পাতক হয় রাশি সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী। সন্ন্যাসীকে বধ করলে তার কোনো পাপ বিচার মানে সংখ্যা করতে পারছে না বেদে। তাই তুমি এমন করে হত্যা করে গেলে
তখন বলছে আমি কত সন্ন্যাসী মেরেছি, তার কোনো ঠিক আছে? বলে এই পাপ কে নেবে? কেন আমার বাবা মা স্ত্রী পুত্র 4 জন নেবে? অসম্ভব। জিজ্ঞেস করে আসো এই পাপের ফল কে নেবে? তুমি এত পাপ করেছো। বলে কত সন্ন্যাসী মেরেছি, তার কোনো গণাগাথা নেই। বলে সে কি? সন্ন্যাসীর কাছ থেকে কি পেয়েছো? না কাপড়। ওই কাপড়টা বিক্রি করে সংসার চালাইছে, সারাদিন আসেনি কি করে। এই মতো ভাবে যখন বললো তুমি তোমার বাবা মাকে জিজ্ঞেস করে আসো, তারপরে আমাদেরকে মেরো। ও তুমি বুঝি এভাবে তোমার জীবন রক্ষা করার জন্য আমাকে জ্ঞান দিলে? বলে না না, আমি এমনটা বলছি না, তোমার ভালোর জন্যই বলছি। পারো তো গুল্ম লতা দিয়ে আমাদের বেঁধে দিয়ে যাও। তে গুল্ম লতা দিয়ে বন্ধন করে চলে গেল মা বাবার কাছে জিজ্ঞেস করতে। তারপরে কি হলো? মা বাবাকে জিজ্ঞেস করে ফল পেল না, না আমরা কেউ তোমার পাপের ভাগী নেব না। স্ত্রী পুত্র কেউ নিল না। ছুটে এলো আবার সেই সন্ন্যাসীর কাছে। ওগো সন্ন্যাসী, তুমি কে বলো? আমি কোন সন্ন্যাসীকে বধ করতে গিয়ে আমার হাত কাঁপেনি, আমার হাত দাঁড়িয়ে গেল, তাহলে তুমি সাধারণ সন্ন্যাসী নও। বলো তুমি কে? সঙ্গে সঙ্গে বলছে আমার স্বর্গ দেখো। তুমি যে পাপ করেছ, যখন স্বরূপ দেখালো, ব্রহ্মা ও নারদ সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে পড়ল। তারপরে মূর্ছিত ব্রহ্মার কৃপা দৃষ্টিতে তার স্মরণ ফিরল। বলছে বলো আমি তাহলে এখন কি করব, আমার কি করা উচিত? এমন করে কেউ আজ পর্যন্ত তোমাদের মতো কেউ আমাকে এই জ্ঞান দান দেয়নি। বলে শোনো, তোমার একটাই পদ আছে, তুমি রাম নাম করো। রাম নাম করলে তোমার এই পাপ মুক্ত হবে। রাম নাম করব, এই রাম নাম বলাটাই তো তার মুখেও জ্ঞানী। এমন পাপ জিহ্বা তার উচ্চারণ হলো না। তখন বলছে আচ্ছা তোমার কাজটা তো মৃত্যুদণ্ড দেওয়া, তাহলে যে জীবন্ত পশুটাকে হত্যা করো তার নাম একটা আসে না, না মরা? ওই যে শুকনো ডালটা না গাছের, ওই গাছটা কি ডাল? না মরা। ওই মরা মরা বলো। রাম নাম উচ্চারণ হলো না, মরা 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 মরা। কি উচ্চারণ হচ্ছে? রাম নাম। এইভাবে বহু হাজার বছর তপস্যায় বসলেন, আর মরা মরা করতে করতে রাম নাম উচ্চারণ হলো, আর ওই ডিপি হয়ে গেল। ব্রহ্মাজি এসে বর দিলেন, যাও, যার নাম তুমি করে তোমার জীবনের পাপ পুড়ে ছাই করলে, তার লেখনী তুমি লেখো, তার জীবন কাহিনী লেখো। তাই ভগবান রামচন্দ্র পৃথিবীতে ত্রেতা যুগে আসার 60,000 বছর আগে এই দস্যু রত্নাকর হলো বাল্মীকি মুনি। দস্যু রত্নাকর কি হলো? বাল্মীকি মুনি। আজকে সেই বাল্মীকি মুনি একজন রামায়ণ লেখক, যিনি এত দস্যু, ইনি হলো বাল্মীকি মুনি। দস্যু রত্নাকর আজকে ভগবানের নাম পেয়ে যদি এমন জায়গায় যায়, তাহলে মানুষ ভগবানের নামকে কত দূরে সরিয়ে রাখছে। তাই আজকে বাল্মীকি মুনি রামায়ণ রচনা করে আনন্দ পেলেন। আর এদিকে দশরথ রাজা ফিরে যাওয়ার পর বামদেব তার পিতা বশিষ্ঠ মুনি এসে গেল। আর বশিষ্ঠ মুনি আসার পর পিতাকে মন হরসের সমস্ত কথা জানালো। জানো পিতা, তোমার উদ্দেশ্যে দশরথ রাজা এসেছিল অভিশপ্ত হয়ে, আর আমি তাকে 3 বার রাম নাম করতে সে আনন্দে ঘর চলে গেল। কি বললি পুত্র, কবার রাম নাম করিয়েছ? 3 বার। ছি পুত্র, তুমি আমার পুত্র হয়ে রাম নামে অবিশ্বাস? তুমি না আমার পুত্র? এক রাম নাম করলে কোটি জন্মের পাপ পুড়ে ছাই হয়।
এক রাম নামে, আর তুমি তাকে আবার দুবার বাড়তি করলে। শোনো পুত্র, তোমার যেমন রাম নামে অবিশ্বাস দেখেছি, তাই তুমি আর পরজন্মে চণ্ডাল ঘরে জন্ম হও। অভিশাপ দিয়ে দিলেন। পিতার পায়ে পড়ে গেলেন বামদেব। পিতা, হায় আমি ভুল করেছি, আমার ভুলের কি প্রায়শ্চিত্ত নেই? আছে। যার নাম তুমি অবিশ্বাস করে করালে, ওই দশরথ রাজার ঘরে আসবে সেই রাম। সে যখন তার চরণ স্পর্শে তোমার মুক্তি লাভ হবে। এখন তুমি গুহক চণ্ডাল হয়ে পড়ে থাকো, অভিশাপ হয়ে গেল। আর এদিকে দশরথ রাজা বাড়িতে ফিরে এসে বিভাণ্ডক মণিপুত্র ঋষ্যাসঙ্গ মুনিকে খোঁজ করলেন গুরুদেব বশিষ্ঠের দ্বারায়। বশিষ্ঠ দেব বলছে সে তো বহু দূরে থাকে, তোমাকে যেতে হবে তার কাছে। বিভাণ্ডক মুনির পুত্র ঋষ্যাসিংহ, উনি হলো হরিণ কুমার, হরিণের কুমার। হরিণের তার জন্য সিং ছিল বলে ঋষ্যাসিংহ নাম হলো। আজকে সেই হরিণ কুমার যজ্ঞে আমন্ত্রণ করলেন দশরথ রাজা। আর দশরথ রাজা যখন যজ্ঞে আমন্ত্রণ করলেন, তিনি আমন্ত্রণ গ্রহণ করে যজ্ঞের আয়োজন করতে আদেশ দিলেন। যজ্ঞ চলছে, বহুদিন ধরে যজ্ঞ চলছে। আর এদিকে দশরথ রাজার বয়স কত হয়ে গেল? ৯,০০০ বছর। সন্তান ছিল না, ৯,০০০ বছর বয়স। সত্যযুগ ত্রেতা যুগের মানুষের বয়স কত ছিল? ১০,০০০ বছর। তাহলে ৯,০০০ বছর পারি গেছে, আছে ১,০০০ বছর। এই মতো অবস্থায় পুত্রেষ্টি যজ্ঞ করলেন ঋষ্যাসিংহ মুনিকে দিয়ে। আর সেই পুত্রেষ্টি যজ্ঞের দ্বারায় একটি চরু উৎপাদন হলো। আর সেই ঋষ্যাসিংহ মুনি দশরথ রাজাকে আদেশ দিলেন, যাও তোমার প্রথমা ৩ রানীকে এই চরু ভাগ করে দাও। প্রথমা ৩ রানী চরু ভাগ করে দিলেন। আর সেই চরুটি ২ ভাগ দিয়েছিল, ৩ ভাগ করলো। তাহলে ২ ভাগকে ৩ ভাগ করলে কি হবে বাবা? ২ ভাগকে ৩ জনকে দিতে হবে। কিন্তু হাঁপাহাঁপি ভাগ করলে কি হয়? 4টা অংশ হয়ে যাবে না? তাহলে প্রথম অংশ সেবা করলেন মা কৌশল্যা, দ্বিতীয় অংশ সেবা করলেন কইকেয়ী। এরপরে দুজনের হাতে 2টা আদরের সতিনী, যাকে বলে খুব ভালোবাসার প্রিয়া, সুমিত্রা মা। তাহলে কইকেয়ী তার অর্ধেক অংশ সুমিত্রা মাকে দিয়ে দিলেন, কৌশল্য তার অর্ধেক অংশ সুমিত্রা মাকে দিয়ে দিলেন। তাহলে সুমিত্রা মা কত পেল? 2 ভাগ পেয়ে গেল। আর এরা হাফ 2 ভাগ। এই সেবাটা করার পর যথারীতি মনের মধ্যে আনন্দের উদয় হলো। ভগবান আসছে না, भागवत भगवान की है आरती, पापियों को पाप से है आरती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है आरती। ए अमर ग्रंथ है, मुक्ति पंथ है, पंचम वेद निराला, नव ज्योति जलने वाला। ए अमर ग्रंथ है, मुक्ति पंथ है, पंचम वेद निराला, नव ज्योति जलने वाला। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है आरती, पापियों को पाप से है आरती, पापियों को पाप से है तारती। श्री गुरु निताई गौर बोलो भागवत भगवाনের आरती की हरि दर्शन वाला भागवत की जय, नव ज्योति जलाने वाला भागवत की। श्री गुरु निताई गौर सीतानाथ। এই মুহূর্তে রাজমহিষীগণ
উদর বৃদ্ধি হচ্ছে। আর সেই উদর বৃদ্ধিকালে দেবগণ গন্ধর্বগণ অযোধ্যার পুরীতে আনন্দময় নৃত্য গান করে বেড়াচ্ছে। অযোধ্যার রাজপ্রাসাদ আলোয় আলোকিত হচ্ছে। রাজা দশরথ ৯,০০০ বছর পরে তার পুত্র সন্তান দেখার জন্য আনন্দের সীমা নাই। ৫ মাসে পঞ্চমী হলো, রাজ্যে হইচই পড়ে গেল। রাজা ভাবি রাজা আসছে। বহু ব্রাহ্মণকে দান হলো, কাপড়ে করে যে যত নিতে পারে সোনাদানা হীরা জহরত মণিমুক্তা ঘোষণা হয়ে গেল। যে যত সোনাদানা হীরা জহরত নিতে পারে অবারিত কোষাগার খুলে দিলেন। রাজ্যে কোনো গরিব রইল না। তার জন্য রাম রাজত্ব হলো একটি মহা আনন্দ রাজ্য। আজকে সেই ভগবান রামচন্দ্র আসছেন। মাতা কইকেয়ী স্বপ্ন দেখলেন একদিন রাতের, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ হয়ে মাকে স্বপ্ন দেখালেন। এই স্বপ্নে মা দর্শন করলেন ভগবান শ্রীহরি আসছেন। এরপরে মা স্বপ্ন দর্শন করে দশরথ তথা স্বামীকে জানালেন। স্বামী আনন্দের সীমা নাই, দর্শন করছেন। আর এদিকে দেখতে দেখতে দিন আগত হলো পূর্ণগর্ভা। সেই পূর্ণগর্ভা মা যখন বেদনা অনুভব করল, আমার কইকেয়ী মায়ের একটি অপূর্ব ঘটনা ছিল। কইকেয়ী মার হঠাৎ সন্তান আবির্ভাব হলো, যা না শোনিত তথা রক্তপাত হলো। ভগবান রামচন্দ্র হঠাৎ তিনি পৃথিবীতে আবির্ভাব হলেন। ভগবান এলে এমনটি হয়। তাই যখন পৃথিবীতে ভগবান রামচন্দ্র এলো, যত পৃথিবীর অমঙ্গল সব সুমঙ্গল হয়ে দেখা দিল। সমস্ত তারাগণ যত গ্রহগণ যে যার জায়গায় গিয়ে আনন্দ উপদান করলো। আর এদিকে ভগবান রামচন্দ্র পৃথিবীতে এসেছে। একটু উলুধ্বনি ও শঙ্খধ্বনি। ভগবান রামচন্দ্র পৃথিবীতে এলো কি? ভগবান রামচন্দ্র পৃথিবীতে এলেন কি? ভগবান রামচন্দ্র পৃথিবীতে এলেন কি? সেগুলো নিতাই গৌর সীতানাথ প্রণাম। তাতে ভগবানের আবির্ভাবে কইকেয়ীর কোনো গর্ভবেদনা হয় নাই। আর এদিকে কিছুক্ষণের মধ্যে কৌশল্যা ও সুমিত্রা তাদের গর্ভবেদনা অনুভব হলো। তাতে সূতিকাগারে নিয়ে সুন্দর সুন্দর দুজন আবার এলো। কে এলো? পরপর 4 জন। ভগবান রামচন্দ্র আসার পর এলো ভরতজি, লক্ষণজি, তারপরে শত্রুঘ্ন। শত্রুঘ্ন ছোট, সুমিত্রার বড় সন্তান লক্ষণ, ছোট সন্তান শত্রুঘ্ন, আর কইকেয়ীর সন্তান হলো একজন ভরত। এভাবে পুত্রের জন্মে রাজার আনন্দের সীমা নাই। আর সেই আনন্দ উপভোগ করছেন সমস্ত রাজ্য। মিথিলায় যদি হইল লক্ষ্মীর উৎপত্তি, অযোধ্যা জন্ম নিতে যান লক্ষ্মীপতি। দশরথ যজ্ঞ করে 1 বৎসর, যজ্ঞস্থলে আসি দেখা দিলেন শ্রীধর। যজ্ঞটার বয়স কত ছিল? 1 বছর, মানে 1 বছর যজ্ঞ হয়েছিল, 365 দিন। শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ করা, কিরীটি কুণ্ডল কর্ণে গলে বনমালা। এই রূপে আসি দেখা দিলেন নারায়ণ, কেবল দেখিল ঋষ্য সিংহ তপোধন। যজ্ঞে ভগবান দর্শন করে মুনি বলে, দশরথ তুমি পুণ্যবান, তব ঘরে জন্মিবেন। আইলেন ভগবান, হেনকালে দৈববাণী হলো চমৎকার।
विष्णु जन्म रावणेर करिल संहार। संहार करिते आसছেন भगवान। ऋष्य सिंह मुनि दिल यज्ञते आहुति और यज्ञ हईते उठे चरु विष्णुर आकृति। এই কথাটা আগে বলা হয়েছে। তাই চরু ভক্ষণের পর ভগবান রামচন্দ্র আসছেন। হেথা তিনি রানী চরু করিয়া ভক্ষণ, কোটি সূর্য যিনি সেই তিনের বরণ। হইয়াছিলেন বিদ্যা শিরে পাকা কেশ, চরুর ভক্ষণে যেন প্রথম বয়স। সুন্দর করে তিনি এইভাবে তার ভগবানকে দেখা দিলেন। স্বপ্নে শঙ্খ চক্র গদা পদ্মে সাঙ্গধারী, চতুর্ভুজ রূপে দেখা দিলেন শ্রীহরি। পুত্রভাবে হরিকে করিল রানী কোলে, কহিলেন কৌশল্যারে ডাকিয়া মা বলে। ভগবান আসা মাত্রে মা বলে ডাকলেন। মা মা চমকে উঠলেন। সন্তান ভূমিষ্ঠ হয়ে মা বলে ডাকে। দাপর যুগে ভগবান কৃষ্ণ কৈকেয়ীকেও মা বল, দেবকীকেও মা বলেছিলেন। আজ ভগবান রামচন্দ্র মা বললেন। তাই আজানু লম্বিত দীর্ঘ ভুজ সুললিত, নীলোৎপল যিনি চক্ষু আকর্ণ পূরিত। কে বর্ণিতে হয় শক্তি রক্ত অষ্টাধর, নবনীত জিনিয়া কমল কলেবর। অষ্টাধর রক্তবর্ণ দেহ সুন্দর কমল নরম, সংসারের রূপ যত একত্র মিলিত মিলন, কিসে বা তুলনা দিব নাহিক তেমন। ভগবান নারায়ণ যখন পৃথিবীতে এলেন তাকে আর তুলনা দেবার মতো কিছু নেই। জয় জয় হুলাহুলি দিল নারীগণ, হুলাহুলি উলুধ্বনি। সাবধানে করিলেন নারী কাছে দান, কৌশলার দাসী সেই শুভ বার্তা নামে। শুভ সমাচার দিল গিয়া রাজধামে, শুনি দশরথ পুত্র পুলক শরীরে। অষ্ট আবরণ নিপ দিলেন দাসীরে। পরমানন্দে রাজা পাশরে আপনা, কত ধন দিলে দিজে কে করে গণনা। আনন্দ সাগরে রাজা ভাসে সেই ঠাঁই, পুনরূপী দিল দান কত শত গায়। গণক আনিয়া করিলেন শুভকাল, পুত্র মুখ দেখিবারে জানো মহিপাল। এই মুহূর্তে দশরথ রাজা পুত্র দর্শন করতে যাচ্ছেন। ইন্দ্র যেন চলিলেন শচীর মন্দিরে, চন্দ্র যেন আসিয়াছে রোহিণীর ঘরে। কৌশলা বসিয়াছেন নারায়ণ কোলে, পুত্র দেখিবারে রাজা গেল হেন কালে। ধীরে ধীরে দশরথ পুত্র দিল বুকে, 1 লক্ষ চুম্ব দিল তার চাঁদ মুখে। এমন করে দশরথ রাজা পুত্র প্রথম পুত্রকে লাভ করে 1 লক্ষ চুম্বন দিলেন। দরিদ্র পাইল যেন নিধির কলস, ততধিক আনন্দিত রাজার মানস। অন্ধজন যেন নয়ন লাভে হয় লাভ করে, ততধিক দশরথ পাইয়া তো নয় রে। এত দিনে দশরথ মনেতে উল্লাস, রাম জন্মচরিত্র পণ্ডিত কীর্তিবাস। রাম জন্মচরিত্র পণ্ডিত কীর্তিবাস তিনি লিখন করলেন। এরপরে আসছেন ভরত ও শত্রুঘ্ন আর লক্ষণ। তারা 2 মায়ের কোলে শুভক্ষণে শুভ লগ্নে আবির্ভাব হলেন। আর আজকে সেই যে ভগবান এসেছিলেন যেই তিথি রাম নবমী তিথি, সেই রামনবমী তিথির কথা তোমাদের, যে আজকের সেই দিন যে তিথিতে এসেছিলেন তিনি, আজকে সেই দিন রবিবার ও তিথি ছিল নবমী। আর শুক্ল পক্ষ এই শুক্ল পক্ষকে তিনি এসেছিলেন নবমী তিথিতে। এর জন্য আজকের দিনে আমরা সেই ভগবানের রামচরিত কথা আস্বাদন করছি। তাই সমস্ত রামায়ণ তথা ভাগবত প্রেমিকগণ আস্বাদন করুন।
এরপরে কি হলো, আমরা দর্শন করব আর শ্রবণ করব। কি শ্রবণ করব না, এরপরে আসছেন যে ভগবান শ্রী চারি ভাগে ভাগ হলেন, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। লক্ষণের মাতার নাম হলো সুমিত্রা, আর শত্রুঘ্নের মাতার নাম হলো সুমিত্রা, আর ভরতের মাতার নাম হলো কৈকেয়ী, আর ভগবান রামচন্দ্রের মাতার নাম হলো কৌশলা। চারজনকে আমরা 3 মার গর্ভে চারজনকে পেলাম। চারজন এক অংশে 4 অবতার হয়ে গেল। এরপরে ভরত, লক্ষণ, শত্রুঘ্ন আসার পর রাজা 4 পুত্রকে পেয়ে খুব আনন্দবর্ধন করলেন। রামের জন্ম শুনি নাচিল সকল মুনি, দণ্ডকমণ্ডল করে হাতে। স্বর্গে নাচে দেবগণ, মর্তে নাচে মর্তজন, হরিষে নাচিছে দশরথে। ব্রাহ্মণীর ক্ষত্রিয় সঙ্গে নাচিছেন ব্রহ্মা রঙ্গে, শচী সঙ্গে নাচে শচীপতি। স্থাবর জঙ্গম আর সঙ্গে নাচে চমৎকার, উল্লসিতা নাচে বসুমতী। বসুমতী কে নাচে? তাহলে বসুমতী কি মূর্তিমান আছে? আমরা কতটুকু জানি যে বসুমতী মাকে পা বাজলে প্রণাম করতে হয়, তাই বসুমতী মাও মূর্তিমান, তিনিও নাচছে। কেন না, সবচেয়ে ভাগ্যবতী বসুমতী, যার উপরে ভগবান রামচন্দ্র তার কমল চরণ দিয়ে হেঁটে বেড়াবে। এদিকে ব্রহ্মা নাচছে, ইন্দ্র নাচছে, মর্তজন নাচছে, স্বর্গে দেবগণ নাচছে, এরপরে বসুমতী নাচছে। দিব্য বস্ত্র আভরণ পরিযত নারীগণ, চলি যায় জনকের অনেকে সুন্দরী। চলি যায় রাজপথে শ্রীরামের নিরক্ষিতে, সম্মুখেতে নাচে বিদ্যাধরী। লাইন করে চলছে দেবগণ, বসুমতী মা চলছে, তার সঙ্গে সামনে নাচছে বিদ্যাধরী। বিদ্যাধরী কে? মা সরস্বতী। মা সরস্বতী নাচছে। এরপরে আবার কে নাচতে এলো? রত্নের প্রদীপ জলে পরিপূর্ণ কোলাহলে, কৌশলা হইল পুত্রবতী। গগন মণ্ডলে থাকি দেবগণে বলে ডাকি, জয় 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 রঘুপতি। বলে রঘুপতি রামচন্দ্র ভগবান কি, রঘুপতি রামচন্দ্র ভগবান কি। আজকের আনন্দ কি? শ্রীগুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। অগর জন্মিলেন নারায়ণ, বধিবারে দশানন, দেবের করিতে অব্যাহতি। ইহা শুনি যেই জন কিংবা করে অধ্যয়ন, ভবে মুক্ত হয় সেই কৃতি। বৈকুণ্ঠ করিয়া শূন্য প্রকাশিতে নরপুণ্য, অবতীর্ণ প্রভু ভগবান। রচিল যে কীর্তিবাস পূর্ণ করি অভিলাষ, বন্দিয়া যে বাল্মীকি পুরাণ। সেই বাল্মীকি পুরাণ বন্দনা করলেন। আর ভগবান রামচন্দ্র এভাবে পৃথিবীতে 4 অবতার হয়ে পৃথিবীতে এলেন। তো ভগবান রামচন্দ্র যখন এলেন, আসার পর দশরথ রাজা আনন্দের সীমা নাই। পরপর ভগবানের বাল্যলীলা শুরু হলো, রামচন্দ্রের বাল্যলীলা। তিনি সবসময়ের জন্য স্বয়ং নারায়ণ হয়েও তিনি সবসময় ভুবন মঙ্গল নারায়ণেরই নাম করতেন, জগৎকে শিক্ষা দিতেন। একমাত্র যদি কেউ ভগবানের নাম করে তার আর ভয় নাই। তাই রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন ধীরে ধীরে তার মুখ অন্নপ্রাশন, রাজ্যের দানের সীমা নাই, মুখ অন্নপ্রাশন হলো। ধীরে ধীরে বর্ধিত হতে লাগলো। ছেলে আধো আধো কথা বলতে লাগলো, বাবা মা বলে ডাকা শুরু করলেন। আর তাতে শত শত ধেনু দান করলেন দশরথ রাজা। আর সেই ধেনু দান করার পর ভগবান বাল্যলীলা করছেন। 6 মাস বয়স যখন রামচন্দ্র হামাগুড়ি দিল, আসিয়া মায়ের কোলে জানো গোড়াগুড়ি। ক্ষণেকে মায়ের কোলে, ক্ষণে পিতৃ কোলে, বদনে না আসে কথা আধো আধো বলে।
শ্রীরামের চন্দ্রাননে অমৃত বচন, প্রকাশিত মন্দ মন্দ হাসিত দর্শন। আর এদিকে যখন ভগবান রামচন্দ্র পৃথিবীতে এলো, রাবণের দক্ষিণ চক্ষু কাঁপছে, আর সেদিকে মাথার মুকুট সিংহাসন নড়ছে। দক্ষিণ চক্ষু কেন কাঁপছে? ভয় করছে রাবণ। আর বিভীষণ এসে খবর দিল, দাদা তোমারই শত্রু জন্ম হয়েছে, যে ভগবান রামচন্দ্র এসেছে তোমার এই উদ্ধত লীলা সমাপন করার জন্য। সব সময় উদ্ধত সূর্যদেবকে বেঁধে রেখেছিল, ব্রহ্মাকে বেঁধে রেখেছিল বাড়িতে, বসুমতী মাকে ছঁচ দিবাইত, নারদকে লেখাপড়া করাতো, শনিকেও কাপড় কাচাতো। এমন উদ্ধত ছিল রাবণ। পতি দেবগণ অতিষ্ঠ ব্রহ্মা সহ। আজকে তার ফল ফলছে দাদা। এরপরে তো তিনি খবর পাঠিয়ে দিলেন, ঠিক কংসের মতো যত পুত্র সন্তান কন্যা আছে সবকে নিধন করো। কিন্তু ভগবানকে হত্যা করার মতো পৃথিবীতে আছে কেউ নেই। আজকে ভগবান সেই রামচন্দ্র দেখতে দেখতে অস্ত্রবিদ্যা শিখতে গেল। পঞ্চবরষ গত হয়, হাতে দিল খড়ি, পড়িতে পাঠানো রাজা বশিষ্ঠের বাড়ি। কোথায় গেল রাজা? ক খ গ 18 ফলা বানানো ভূপতি, শব্দকোষ পাঠ করিলেন রঘুপতি। যখন ক খ গ লিখে দিলেন বশিষ্ঠ, সমস্ত পাঠ একসঙ্গে তিনি গুরুদেবকে উপহার দিলেন। গুরুদেব অবাক হয়ে গেল, এ কি বাবা, শব্দকোষ সব শেষ করে দিলেন। এরপরে ব্যাকরণ বাক্যশাস্ত্র পড়িলেন স্মৃতি, অবশেষে লিখিলেন রাম চতুশ্রুতি। কোন শাস্ত্র নাই তার হয় অগোচর, 14 দিনে চতুশ্রুটি বিদ্যাতে তৎপর। কত দিনে শিখল? আমার ভগবান শ্রীকৃষ্ণ শিখেছিলেন 64 দিনে। গৌরহরি 2 মাস বলে শুনেছি, রামচন্দ্র 14 দিনে সব পড়া শেষ করে দিল। শাস্ত্র করিলেন গুরুকে প্রণাম, অস্ত্রবিদ্যা সেইখানে শিখিলেন রাম। 14 দিনে পাঠ শেষ করে অস্ত্রবিদ্যা শিখলেন। প্রাতকালে 4 ভাই জানো মল্ল ঘরে, মল্ল বিদ্যা শিখিলেন সবে সমাদরে। মল্ল, ঘুষি, নানা রকম অস্ত্র অল্প দিনে সব শিক্ষা হয়ে গেল। গুলি দান্ডা নিয়া রাম লাঠিয়া খেলান, রামের বিক্রমে সব মল্লের পলান। এই মুহূর্তে মল্লকে দিল রামের সঙ্গে যুদ্ধ করতে। কোনো মল্ল আর কোনো বিদ্যাতে রামের সঙ্গে পারল না, সব পালাচ্ছে। রাম সঙ্গে কোনো মল্ল নাহি ধরে তাল, সুমেরু পর্বত যেন করিতে সাতাল। সুমেরু পর্বতের মতো সূর্যবংশী বালক ধনুক ভালো জানে, আর ফুল ধনু হাতে রাম বেড়ানো কাননে। এমন সময় দশরথ ভগবানের রামচন্দ্রের অস্ত্রবিদ্যার শিক্ষা হয়ে গেল। আর এদিকে বিশ্বামিত্র মুনি অস্ত্রবিদ্যার জন্য আরও কিছু শেখানোর জন্য বিশ্বামিত্র মুনি দশরথ রাজাকে রাম লক্ষণকে চাইলেন। এদিকে দশরথ রাজার প্রিয় ছিল সবচেয়ে রাম লক্ষণ, আর মুনিকে দিলেন বিশ্বামিত্রকে দিলেন ভরত শত্রুঘ্নকে। মুনি নিয়ে চলছে 2 ভাইকে, চেয়েছিল রাম লক্ষণকে, দিয়েছে ভরত শত্রুঘ্নকে। বিশ্বামিত্র বলছে, জানো রাম লক্ষণ, এই বনটা দিয়ে গেলে ভীষণ বিপদ হতে পারে, আর এপাশ দিয়ে ঘুরে গেলে কোনো বিপদ নেই, তবে এপাশ দিয়ে বহুদিনের রাস্তা, এটা দিয়ে গেলে খুব কাছে। ভরত শত্রুঘ্ন উচ্চারণ করলেন, না না না, দুর্গম পথ সুগম রাস্তা হোক, দূর থেকে যাব।
আর যেই না বলল মুনি ধ্যানে বসলেন। এ কি, আমি যাকে চেয়েছিলাম এ তো তাহলে সে নয়। ধ্যানে বসে দেখলেন না, ভরত শত্রুঘ্নকে দিয়েছে রাজা। সঙ্গে সঙ্গে অগ্নিবর্ষণ করতে লাগলেন যে আজকে অযোধ্যা অগ্নিবর্ষণ হবে। সঙ্গে সঙ্গে সেই ছেলে দুটোকে এলে বলে, দশরথ রাজা, তুমি আমাকে এই ভরত শত্রুঘ্নকে দিয়ে রাম লক্ষ্মণকে বললে? সঙ্গে সঙ্গে রাজা বলে, আমার প্রাণের ধন রাম, আমি কিছুতেই ছাড়তে পারি না, আমার ভুল ক্ষমা করো, আমি রাম লক্ষ্মণকে দিচ্ছি। এই মুহূর্তে রাম লক্ষ্মণকে নিয়ে পুনরায় সে যখন অনুরোধ করলো, বলা গেছে পুনরায় রাম লক্ষ্মণকে নিয়ে তিনি ওই বন দিয়ে গেলেন। আর রাম লক্ষ্মণকে নিয়ে যখন বন দিয়ে যায় একই ভাষা বললেন। রাম অবতার বললেন, না না না, দূর থেকে যাওয়ার দরকার নেই, এই কাছ দিয়েই চলো। তাহলে এই কাছেই বনে ছিল, যেন তারকা রাক্ষসী আছে, আমাদের মুনি ঋষিদের ভালো করে ভগবানের নাম করতে দেয় না। তারকা রাক্ষসী আছে, এই রাস্তা দিয়ে গেলে হোক না তারকা রাক্ষসী, কোনো ভয় নেই, চলো। তাহলে যিনি জগতের কর্তা তিনি সেই মুনিকে অভয় দিয়ে চললেন। আর যেতে যেতে তারকা রাক্ষসী মানুষের গন্ধ পেয়ে উপর থেকে লাফ দিয়ে আসছে, ও ভাসমান হয়ে আসছেন। এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছে, ভাসমান হয়ে আসছে তারকা রাক্ষসী, রামকে গিলতে যাচ্ছে, মাথার মুকুটটা কেড়ে নিয়ে রামকে গিলতে চায়। আর সঙ্গে সঙ্গে ভগবান রামচন্দ্র ধনুকে তীর মেরে তারকা রাক্ষসীকে বধ করে দিলেন। না, পুতনা নয়, এটা তারকা, কারণ এটা রামায়ণ কথা হচ্ছে, রামচরিত কথা হচ্ছে। তারকা রাক্ষসী বধ হলো। এই মুহূর্তে বহু রাক্ষসী ওই বনে বধ হলো, যাতে ভগবান এসেছিলেন ভগবানের নাম করার জন্য, মুনি ঋষিরা যাতে সুষ্ঠুভাবে নাম করে এর জন্য এসেছিলেন ভগবান। সর্বশিক্ষা সমাপন করে ভগবান চলছেন আনন্দিত দ্বারায় গৃহে।